স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আমরা রিপোর্ট দেখলাম, একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলাম। সেক্ষেত্রে শেখ হাসিনার অনুষ্ঠান ঘিরে আসলে দেশে বিদেশে কি আলোচনা হচ্ছে? 5 আগস্ট শেখ হাসিনা দিল্লিতে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকার এটি যে খবর প্রথমে ভারতীয় গণমাধ্যমে বের হয়েছে, তারপর নানা মাধ্যমে এই বিষয়টি আসলে যে সামনে এসেছে। তো সেই খবরটি সামনে আসার পরই নানা ধরনের আলাপ আলোচনা চলছে। বিশেষ করে এই জায়গাটিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তারাও কিন্তু এ খবরে মানে কিছুটা তৎপরতা বা সেটি দেখা যাচ্ছে। আজকে যখন সাংবাদিকদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা হয়েছিল, সেখানে কিন্তু যে বিষয়টি নিয়ে মানে উঠে এসেছে সাংবাদিকদের প্রশ্নে, এবং সেখানে কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রীও এ বিষয়ে কথা বলেছেন। এবং অন্যদিকে আজকে ভারতীয় হাই কমিশনার অর্থাৎ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের বৈঠক হয়েছে। তো সেখানেও কিন্তু এই প্রসঙ্গটি উঠেছে। তো এই যে দিল্লিতে 5 আগস্ট একটি অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থাকার যে কথাটি এসেছে বা যে খবরটি বেরিয়েছে, তো সেই জায়গাতে দিল্লির কাছে মানে শেখ হাসিনার অনুষ্ঠানের ব্যাপারে ঢাকা ব্যাখ্যা চাই, এমনটি কিন্তু যে সরকারি নীতি নির্ধারকদের যে বক্তব্যে সেটি কিন্তু উঠে এসেছে। এবং আজকে যখন মানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি যখন কথাবার্তা বলছিলেন সংবাদ মাধ্যমের সঙ্গে, তখন তিনি বলছেন যে এই বিষয়টিতে যেন ভারত অবস্থান স্পষ্ট করে, সেই বিষয়ে কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। এবং আজকে যখন ভারতীয় হাইকমিশন বা ভারতের রাষ্ট্রদূত বা হাই কমিশনের কাছ থেকে কি কোনো বক্তব্য পাওয়া গেছে? হ্যাঁ, হাই কমিশনের সঙ্গে যখন আজকে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হয়, তখন বিষয়টি উঠানো হয়েছিল এবং বলা হয়েছিল যদি এই ধরনের কার্যক্রম চলে তাহলে দ্বিপাক্ষিক সম্পর্কের যে অগ্রগতির বিষয়ে যে একটি মানে সূচনা হতে যাচ্ছে বলে বলা হচ্ছে, তো সেখানে সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনটি কিন্তু উপদেষ্টা বলেছেন। বিপরীতে ভারতীয় হাই কমিশনার যেটি আশ্বস্ত করেছেন যে তিনি এ বিষয়ে খোঁজ খবর নেবেন এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন। দুই দলের পক্ষ থেকে আসলে যেটি বলা হচ্ছে যে তারা রাজপথে থাকবেন, বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে বিভিন্ন ইস্যুতে থাকবেন। এই মানে অবস্থানটি যে দুটি দলের, সেটা কিন্তু নেতাদের বক্তব্যে সে বিষয়টি কিন্তু যে প্রকাশ পেয়েছে। তো মানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজকে যেই কথাটি বলেছেন সেটি হলো শেখ হাসিনার মানে দণ্ড বা অর্থাৎ যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটি যেন কার্যকর হয় সে বিষয়ে তারা সরব থাকবেন। এবং যে কথাটি নাহিদ ইসলাম বলেছেন যে মানে নানান ইস্যুতে বলা হচ্ছে যে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে পারেন, এই ঘোষণাটি যখন শেখ হাসিনা দিয়েছেন, তো সেই বিষয়ে ইঙ্গিত করেই নাহিদ ইসলাম বলেছেন যে শেখ হাসিনাকে তারা এয়ারপোর্ট থেকে ফাঁসির মঞ্চে তারা দেখতে চান, এবং সেই জায়গাতে যদি ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। সেই হুঁশিয়ারি বার্তাটি এনসিপির পক্ষ থেকে দলটির প্রধান বা আহ্বায়ক নাহিদ ইসলাম দিয়েছেন। এবং একই সঙ্গে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বা নানানভাবে মানে এই ধরনের একটি প্রচেষ্টা চলছে, এই ধরনের অভিযোগ করে তারা বলছেন যে এই ধরনের সব ধরনের প্রচেষ্টা রুখে দেওয়া হবে। আর অন্যদিকে আজকে যে জামায়াতের সেক্রেটারি তিনি আরেকটি অনুষ্ঠানে কথা বলেছেন, সেই কর্মসূচিতে তারা গণভোটের প্রসঙ্গটি টেনে এনেছেন এবং সেখানে বলেছেন যে 70% মানুষ গণভোটে হায়ের পক্ষে যে তাদের যে গণরায় দিয়েছে, এবং সেখানে সংস্কারের পক্ষে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার পক্ষে তারা যে তাদের অবস্থান জানিয়েছে জনগণ, তো সেই বিষয়টি যেন নিষ্পত্তি করা হয় সেটি দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। যদি সেটি সংসদে নিষ্পত্তি না হয় তাহলে তারা আন্দোলনের মাধ্যমে বা রাজপথে তার সুরাহা করবে জামাত এবং 11 দল। সেই হুঁশিয়ারি কিন্তু আজকে জামাতের সেক্রেটারি জেনারেল। বিরোধীদের নিয়ে সরকার কি বলছে? না, আজকে যখন বিএনপির একাধিক নেতা আজকে বিভিন্ন কর্মসূচিতে কথাবার্তা বলেছেন, তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিরোধীদের কিছু সমালোচনা করেছেন। তিনি অবশ্য বলেছেন যে সমালোচনা থাকতে পারে, মানে সরকারের সমালোচনা করবে বিরোধীরা, কিন্তু সেটি যেন সংঘাতের রূপ না নেয় বা সংঘাতের দিকে যেন না যায়, সে বিষয়ে যেন সচেতন থাকে সবাই, সে আহ্বানটি তিনি জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি যেটি বলেছেন যে আওয়ামী লীগের ভাষায় এখন বিরোধীরা কথা বলছে, তিনি যে বিষয়টি ইঙ্গিত করেছেন 1991 থেকে 1996 সালে বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন বিরোধী দলে ছিল আওয়ামী লীগ। তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে সেই সময়টিতে মানে আওয়ামী লীগের পক্ষ থেকে বেশ কঠোর ভাষায় তৎকালীন সরকার যে বিএনপিকে মানে ইঙ্গিত করা হয়েছিল,
এবং সেখানে বলা হয়েছিল যে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবে না। তো সেই একই ধরনের কথাবার্তার মানে মানে প্রতিফলন দেখা যাচ্ছে যে বর্তমান বিরোধী দলের নেতাদের মুখে। তো এমনটি কিন্তু ইঙ্গিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আজকে বিএনপি নেতারা আরও একটি কথা বলেছেন যে জুলাই সনদ ইস্যুতে বিএনপির বিরুদ্ধে ভ্রান্ত প্রচারণা চালানো হচ্ছে, কিন্তু তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে ঠিক সেভাবে তারা সেটিকে মানে বাস্তবায়ন করবেন। সেই কথাটি বারবার বলার পরও যে নানা ধরনের যে অভিযোগে বিএনপিকে মানে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। আর অন্যদিকে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে 5 আগস্ট ঘিরে আওয়ামী লীগের যে কোনো ধরনের তৎপরতা চালানোর সক্ষমতা নেই। যদিও অনেকের নানা ধরনের যদি আশঙ্কাও থাকে, তো সেই রকম কোনো কিছু মানে সেই আশঙ্কাটি নেই, এমনটি কিন্তু বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রাব্বি। 5 আগস্ট ঘিরে শেখ হাসিনার প্রোগ্রাম এবং এর সংশ্লিষ্ট খবরাখবরের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভিয়া রবিন।